মিষ্টিগুলো দেখে মনে হচ্ছে না একদম বড় দোকানের কোনো খুবই দামি মিষ্টি? হ্যাঁ, বাড়ির লোকও তাই মনে করল যখন তাদেরকে খাওয়ালাম। তবে এটা কিন্তু বাড়িতে বানানো। কিভাবে বানিয়েছি আপনাদের সাথেও শেয়ার করছি। এখানে ২ টো আম নিয়ে নিলাম, পাকা আম। ওপর থেকে সবুজ হলেও ভেতরের রংটা খুবই ভালো আর একদম মিষ্টি পাকা আম। ছুলে নিলাম আর ছুলে নেওয়ার পর ছোট, ছোট করে কেটে নেব। কেটে নিয়ে একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি। তো আমের কালারটার উপর ডিপেন্ড করবে মিষ্টির কালারটা কেমন হবে। এই আমটা খুবই মিষ্টি আর এটার টেস্টও খুব ভালো। সেজন্য আমি এই আমটা নিয়েছি। আমটাকে ভালো করে বেটে নিলাম মিক্সি জারে। আর দেখুন একদম পাল্প তৈরি হয়ে গেছে। কোনো জল-টল কিচ্ছু দিইনি। শুধু আমের পাল্পটাই নিয়েছি। এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত পাল্পটা। তেল-টেল কিচ্ছু না, ঘি কিচ্ছু না। এমনি পাল্পটা নিয়ে নিলাম। আর ২ বড় চামচের মতন এখানে মিশ্রি যেটা পাওয়া যায়, মিশ্রির গুঁড়ো নিয়েছি। চাইলে চিনিও ব্যবহার করতে পারো। আর এখানে যখন ভালো করে কুক হয়ে গেছে, এরকম গাঢ় হয়ে গেছে, আমি কিছুটা পাল্প তুলে রেখে নিলাম। এবার এই পাল্পটাকে ছেড়ে দিচ্ছি এমনি গ্যাসটা বন্ধ করে। অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি বাড়ির তৈরি গরুর দুধের ছানা। ছানাটা আমি বাড়িতেই কেটে নিয়েছি, কাটিয়ে নিয়েছি আর দারুণ সফট ছানা আমি ইউজ করছি। বাইরেরটা পনির যদি নেন তাহলে একটু শক্ত, শক্ত থাকে। সেজন্য বাড়িরটা ফ্রেশ ইউজ করলে ভালো হবে। ভালো করে হাত দিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছি আর এটা এবার আমের পাল্পের মধ্যে ঢেলে দিলাম। এখন গ্যাস অন করিনি, অফই রয়েছে। ২ প্যাকেট আমি পাউডার দুধ নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি ১ বড় চামচ চিনি। হাফ বাটির মতো নিয়ে নিচ্ছি গুঁড়ো নারিকেল যেটা পাওয়া যায় ডেসিকেটেড কোকোনাট সেটা। সমস্ত কিছুকে এবার ভালো করে মিক্স করে নেব। এবার গ্যাসটাকে আমি অন করে নিয়েছি। আর এটা ভালো করে মিক্স করে নিয়ে এইভাবে ম্যাশ করতে, করতে আমরা রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা একটু গাঢ় হয়ে যাচ্ছে আর প্যানটা ছেড়ে দেবে। দেখবেন আস্তে, আস্তে এটা খুব গাঢ় হয়ে যাবে, থিক হয়ে যাবে আর প্যানের গাটা ছেড়ে দেবে। ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নাড়াতে চাড়াতে এমনি রান্না করতে হবে। শেষে যখন এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে ১ চামচের মতন আমরা ঘি ইউজ করব। এর বেশি আর কিন্তু করব না। নিচের থেকে ছাড়িয়ে যেতে হবে নাহলে নিচে লেগে, লেগে যায়। এরকম কনসিস্টেন্সিতে যখন চলে আসবে তখন আমরা গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে একটা প্লেটে তুলে নেব। এটাকে একটু ঠান্ডা করে নেব যাতে করে হাত দেওয়া যায়। তো সমস্তটা আমি বের করে নিলাম আর যখন একটু ঠান্ডা হয়ে গেল আমি ভালো করে আবার এটাকে মেখে নিলাম। দেখুন এরকমই থাকবে। ১ম এ একটু আঠা, আঠা থাকবে কিন্তু যতক্ষণ এটা ঠান্ডা হয়ে যাবে যখন, তখন দেখবেন বেশ সলিডিফাই হয়ে যাবে। হাতে একটু ঘি মাখিয়ে একটু, একটু পোরশন নিয়ে নেব আর গোল করে এটাকে শেপ দিয়ে নেব। খুব সহজ মিষ্টি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ব্যাস এইভাবে শেপ দেবেন যখন হাতে ঘি মাখিয়ে নেবেন আর হাতে এটা লাগবে না। আর মাঝখানে একটু গর্ত এইভাবে করে নেব। ওভাল শেপের দিয়েছি আমি। ব্যাস এইভাবে আমি গুঁড়ো নারকেলের মধ্যে এটাকে ভালো করে দেখুন এইভাবে রোল করে নিলাম যাতে এটার গায়ে সমস্তটা লেগে যায় নারকেল আর দেখতে দারুণ লাগবে এটা। ব্যাস এইভাবে ভালো করে কোট করে নিলাম আর শেপটাও ঠিক করে নিলাম। নিয়ে আমি এইভাবে একটা তৈরি করে নিলাম। দ্বিতীয়টাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করা হয়েছে। আর ব্যাস সমস্তটা এভাবে করে নেব। তো এইভাবে আমি রেখে নিলাম। আর অন্যটাও আমি আবার দেখিয়ে দিচ্ছি। একটু চিপচিপে থাকলে আপনারা হাতে একটু ঘি মাখিয়ে নেবেন। আর ব্যাস এইভাবে একটা গর্ত করে নেবেন। চাইলে অন্য শেপও দিতে পারেন। তবে আমি দেখিয়ে দিচ্ছি। ১ম এ এইভাবে আমি যেটা করেছি সেটা দেখিয়ে দিই। ব্যাস ভালো করে এটাকে কোট করবেন। কিছু মাখানো লাগবে না। এমনিই এটা কোট হয়ে যাবে। এটার গায়ে লেগে যাবে সমস্ত নারিকেলের পাউডারটা। নারিকেলের পাউডার আপনারা অনায়াসে পেয়ে যাবেন দোকানে। আর যদি এই শেপটা দিতে না চান তাহলে লাড্ডুর মতন এইভাবে বানিয়ে নিয়ে ব্যাস কোট করে নিলেই হবে। আর কোনো ঝামেলা নেই। এমনিও খাওয়া যাবে। দারুণ লাগে খেতে। তবে আমি একটু আলাদা করতে চাই। সেজন্য আমি শেপটা একটু আলাদা দিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো আমি এবার এইভাবে তৈরি করে নিলাম। আর দেখুন দারুণ লাগছে এখনই। তবে সমস্ত মিষ্টিগুলোকে একটু আরো ডেকোরেট করব। তো এখানে আমি যে পাল্পটা রেখেছিলাম না একটুখানি তুলে, সেগুলো সেই গর্তের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প, অল্প দেব, বেশি উঁচু করে দিতে হবে না। একটু ওই গর্তটা ফিল করে নিলেই হবে। দেখতে অসাধারণ লাগবে। একটু আলাদা লাগবে। মনে হবে যেন দোকান থেকে আনা। একটু পেস্তা দিয়ে আমি গার্নিশ করছি যাতে লুকটা ভালো আসে, একটু কালার কম্বিনেশনটা হবে। যে দেখবে তার তো বিশ্বাসই হবে না এটা বাড়ির তৈরি। অসাধারণ দেখতে হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। আপনারা একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন।
আমি বলছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ লাগবে। মুখে দিলেই একদম মুখে মিলিয়ে যায়। এত সফট দেখুন। আর পাল্পটা দারুণ লাগে খেতে। যদি রেসিপিটা একটুও ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। বাই।